ফিনিশ করে দেন, করবা শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صلي على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد اللهم صلاة آت محمد وسلة وخص مقام محمود سوى এটা সাউন্ড হচ্ছে, এটা সাউন্ড আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আশুরা। আশুরা সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু এখন আরবি 12 মাসের মধ্যে সর্বপ্রথম মাস মুহররম মাস চলছে, আজকে মুহররম মাসের 8 তারিখ। এই সুবাদে যেহেতু আর 2 দিন পরেই আমাদের নিকট আশুরা বা মুহররম মাসের 10 তারিখ আগমন করবে, এ কারণে আজকের বিষয়টি আপনাদের সামনে মূলত নির্ধারণ করা হয়েছে। এমনিতেই মুহররম মাসের অনেক গুরুত্ব রয়েছে। আচ্ছা, আপনারা যারা একটু পিছনের কাতারে আছেন সামনের কাতারগুলো আগে পূরণ করি, কেননা সামনের কাতারের মর্যাদা এবং গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বেশি করে বলেছেন। তিনি বলেছেন যে প্রথম কাতারের লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন, মালাকগণ রহমত বর্ষণ করেন। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী দ্বিতীয় কাতারের জন্য কি নয়? আল্লাহর নবী আবার একই উত্তর দিলেন, জি, প্রথম কাতারের লোকদের জন্য আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতা মণ্ডলী রহমত বর্ষণ করেন। অর্থাৎ ফেরেশতাদের রহমত বর্ষণ করার অর্থ হলো ফেরেশতারা মাগফিরাতের জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া করে। ফেরেশতা মণ্ডলীরা সবসময় এই বলে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি এই ব্যক্তিদেরকে মাফ করো, এই কথা বলে তারা সবসময় মাগফিরাত চাইতে থাকে। অনুরূপভাবে বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারের মাথায় গিয়ে তিনি বললেন, জি, দ্বিতীয় কাতারের লোকদের জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং ফেরেশতাদের রহমত বর্ষণ হয়। অতএব যাদের সুযোগ সুবিধা থাকবে আমরা প্রথম কাতারকে প্রাধান্য দেব। আর আপনারা আগে এসেছেন মাশাআল্লাহ, প্রথম কাতার দ্বিতীয় কাতার ফিল আপ করে এরপরে পরের কাতারগুলোতে বসার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা অনেক সময় এগুলোকে গুরুত্ব দেই না, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। আগে এসেছি, এখন যদি ইচ্ছা করে ওই পিছনে একবারে হেলান দেওয়ার জন্য বসি, দেখবেন অনেক মসজিদে এরকম হয় যে পিছনে বসলে ওই হেলান দেওয়া যায়, এজন্য পিছনে হেলান দিয়ে বসে। তাহলে আপনি আগে আসলেন বটে, কিন্তু প্রথম কাতারের মর্যাদা ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আশা করব বাকি জীবন এই বিষয়গুলো মাথাতে রাখার চেষ্টা করবেন। আবার মসজিদ কেন্দ্রিক কিছু এই ধরনের ভুলও থাকে। দেখা যাচ্ছে কিছু মানুষ খাস করে নেয়, নির্দিষ্ট করে নেয়। দেখবেন কিছু মুসল্লি ভাইয়েরা এরকম থাকে যে খাস করে নিয়েছে যে ওই ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে এসে, প্রত্যেক জুমাতে এসে এই জায়গাতেই বসে। খাস করে নির্দিষ্ট করে জায়গা নির্ধারণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখেন কথাটা। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন আপনার করণীয় কোন দিকে আপনি গিয়ে দাঁড়াবেন, বাম সাইডে না ডান সাইডে? এটা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই এই সমস্ত মাসালায় ভুল করে। আপনি কোন সাইডে দাঁড়াবেন? প্রথমত হচ্ছে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার পর যদি সালাত চলে তাহলে আপনি কোন সাইডে দাঁড়াবেন? আপনাকে দাঁড়াতে হবে ইমাম সাহেবের একেবারে বরাবর পিছনে। যদি দেখেন যে ডাইন সাইডেও 5 জন, বাম সাইডেও 5 জন, তাহলে আপনাকে ডাইন সাইডকে প্রাধান্য দিতে হবে। কথা কি বুঝাতে পারলাম? আর যদি দেখেন বাম সাইডে 5 জন, ডাইন সাইডে 5 জন, বাম সাইডে 3 জন, এখন আপনি আর ডাইন সাইডকে প্রাধান্য দিতে পারবেন না, এখন বাম সাইডকে প্রাধান্য দিয়ে বসতে হবে। অর্থাৎ যেই দিকে মুসল্লি কম দেখবেন, কম সংখ্যক, ওই দিকে আপনাকে বসতে হবে। কথা বুঝাতে পারলাম? আর সমান সমান দেখলে ডাইন সাইডকে প্রাধান্য দিয়ে বসবেন। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। বিশেষভাবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মাঝে সমস্ত ভুলগুলো দেখা যায়। এজন্য এই বিষয়গুলো সবসময় মাথাতে রাখার চেষ্টা করবেন। আর যখনই মসজিদে প্রবেশ করবেন তখন কম করে হলেও 2 রাকাত সালাত আদায় করে নেবেন। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। তিনি কঠোর ভাষায় বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস। শোনো পৃথিবীর মানুষ, তোমাদের কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করে সে যেন মসজিদে প্রবেশ করে না বসে। হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কম করে হলেও 2 রাকাত সালাত আদায় করার পর ওই ব্যক্তি যেন মসজিদে বসে। তাহলে আপনি আমি মসজিদে প্রবেশ করব, টপ করে এক জায়গাতে বসে পড়তে পারবো না। আর এটা তো চট্টগ্রাম, বাংলাদেশের প্রায় জেলাগুলোতে যেহেতু মাঝহাবি ভাইদের প্রাধান্য বেশি থাকে, এজন্য প্রায় মসজিদগুলোতে দেখবেন লাল বাতি চলা অবস্থায় মসজিদে সালাত পড়া নিষেধ থাকে না। এরকম একেবারে সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা, রাসূলের সুন্নাহ বিরোধী কথা। এই সাহস আমি কি করে ভাই লিখতে পারি যে এখন আপনি সুন্নত করতে পারবেন না? খুতবা চলছে, এই মুহূর্তে আপনাকে 2 রাকাত কম করে হলো সুন্নত করে এরপরে বসতে হবে। ওই হাদিস তো সবারই জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাধারণ মানুষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই মুহূর্তে এক ব্যক্তি প্রবেশ করে বসে পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন, তুমি কি সালাত আদায় করেছো? আল্লাহর নবী জি না। বললেন, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করো, এরপরে মসজিদে বসো। রাসূল হচ্ছেন খতিব, চারটিখানি কথা মনে করিয়েন না। আপনার আমার মতো ঠুমকা খতিব নন, সাধারণ মানুষ নন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই মুহূর্তে বলছেন যে কম করে হলো 2 রাকাত সালাত আদায় করে এরপরে বসো। তার মানে আপনাকে যখন মসজিদে প্রবেশ করতে হবে, এই 2 রাকাত সালাত আদায়ের পরই মসজিদে বসতে হবে। আপনার যদি সামান্য কিছু কাজ থাকে মসজিদে, তাহলে আপনি দাঁড়িয়ে থেকে ওই কাজ ছেড়ে চলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি বসতে চান, এটা দাখুলুল মসজিদ, মসজিদের হক, এটা আপনাকে আদায় করতে হবে। মসজিদের হক মসজিদকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ,
আশা রাখি এই বিষয়গুলো ইনশাল্লাহ মাথাতে রাখার চেষ্টা করবেন, মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করবেন। মসজিদে প্রবেশ করে ওই হেলান দিয়ে কখনো বসবেন না। মসজিদে প্রবেশ করে গল্প গুজব, মানুষ কি ধরনের দেখবেন, মসজিদে প্রবেশ করে আগে খোঁজে কোথায় আমার বন্ধু বা আমার সমবয়সী কোথায় বসেছে, ওইখানে গিয়ে টপ করে বসে পড়ে। কেন? দুই চারটা কথা বলা যাবে না, এরকম করতে পারবেন না। ওই যে প্রথমে বললাম কোন সাইডে বসবেন এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। যখন সিচুয়েশন যেখানে আসবে ওইখানে আপনাকে বসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করতে হবে, মসজিদের হকগুলো আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সেইভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম যে আশুরা, যেহেতু আজকে মুহররম মাসের 8 তারিখ, অর্থাৎ আগামীকাল শনিবার 9 তারিখ, রবিবার হচ্ছে 10 তারিখ। এই আশুরা মুহররমের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা ঘটেছে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ এই 10 তারিখে হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এইটাকে যতটা প্রাধান্য দেয়, প্রকৃত ইসলাম যেই গুরুত্ব দিয়েছে যেই বিষয়টাকে, ওই বিষয়টাকে একে বাংলাদেশের মানুষ হারিয়ে বসেছে। সরকারি বন্ধ হয় রবিবার দিন সরকারি বন্ধ ঘোষণা করা হবে। জানেন কি জন্য? ওই আশুরার জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ হয়েছে, ওই শিয়া সম্প্রদায়েরা তাজিয়া মিছিল বের করবে, এই কারণে সরকারি বন্ধ। অথচ ইসলামের যে বেসিক নীতিমালাগুলো, যে বৈশিষ্ট্যগুলো, ওইগুলোই হারিয়ে বসেছি ভাই। অতএব ইসলামের প্রকৃত ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে। ইসলাম যেটাকে গুরুত্ব দিয়েছে আপনাকে আমাকে ওইটাকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম আশুরার সিয়াম সম্পর্কে কয়েকটা কথা বলবো, এরপরে এ সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। জেনে রাখা ভালো হবে, এখন যেহেতু মুহররম মাস চলছে, মুহররম মাসটারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আলাদাভাবে গুরুত্ব ও মর্যাদা রয়েছে। আপনাদের সকলেরই অবগতিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস হিসেবে আল্লাহর খাতায় লিপিবদ্ধ করে রেখেছেন যে এই দুনিয়ার জমিনে মাস থাকবে 12টা। কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন, হারাম বলে ঘোষণা করেছেন। হারাম বলতে সম্মানিত মাস, এই 4টা মাস। 12 মাসের মধ্যে এই 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। কিন্তু দুঃখজনক হলেও ভাই সত্য, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, দিন মেনে চলার চেষ্টা করি, কয়জন মানুষ ভাই এরকম আছি যে এই 4টা যে হারাম মাস আছে, এই 4টা হারাম মাসের নাম জানি? কয়জন মানুষ এরকম আছি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার ব্রেনে যাতে সহজে থাকে এজন্য আমি সিরিয়ালটা এইভাবে বলছি, মনে রেখে দিয়েন। 12 মাসের মধ্যে 4টা হচ্ছে হারাম মাস, একটানা হচ্ছে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম। অর্থাৎ 12 মাসের মধ্যে 11তম মাস হারাম মাস জিলকদ, 12তম মাস জিলহজ, এটাও হারাম মাস। তারপরে প্রথম মাস মুহররম, এটাও হচ্ছে হারাম মাস। তো একটানা কয় মাস গেল ভাই? 3 মাস। আরেকটা হচ্ছে রমজানের পূর্বে শাবান, শাবানের আগে হচ্ছে আপনার রজব মাস। এই রজব মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, 4টা মাস কি মনে থাকবে ইনশাল্লাহ? একটানা হচ্ছে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম। 11তম মাস, 12তম মাস এবং প্রথম মাস, এই 4টা মাস। এখানে হচ্ছে 3টা, আরেকটা হচ্ছে রমজানের আগে হচ্ছে শাবান, ওই শাবান নয়, শাবানের আগে রজব, ওই রজব মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। তাহলে এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। এই মাসগুলোর মধ্যে আপনি যুদ্ধ বিগ্রহ করতে পারবেন না, এই মাসগুলোর মধ্যে হারাম কাজে আপনি লিপ্ত হতে পারবেন না। এখন বলতে পারেন হুজুর, তাহলে অন্য মাসে কি হারাম কাজে লিপ্ত হতে পারবো না? অন্য মাসেও হারাম, আপনি হারাম কাজ করবেন, কাজকর্ম করবেন, অন্য মাসেও হারাম,
এই মাসেও হারাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে গুরুত্ব দিলেন, সম্মান দিলেন এই মাসগুলোকে। এই মাসগুলোর মধ্যে পাপের কাজ করতে গিয়ে তোমরা একটু সাবধান হও, তোমরা একটু সতর্ক থাকো, আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিলেন। সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি বাসের মধ্য দিয়ে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, চট্টগ্রাম মূল শহরে যাচ্ছেন, আপনাদের এখান থেকে চট্টগ্রাম মূল শহরে যাচ্ছেন একটা বাসের মধ্য দিয়ে। তো আপনি যেই বাসের মধ্যে বসে আছেন, পাশে দাঁড়িয়ে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন সম্মানিত ব্যক্তিও দাঁড়িয়ে আছেন, আপনি চিনেন না। যখন আপনি চট্টগ্রাম থেকে ফিরলেন, আপনি কলেজে পড়েন, আবার ফেরার সময় দেখতে পেলেন যে আবার একই অবস্থা, ওই লোক দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন। যখন কলেজ থেকে ফিরছেন তখন দেখতে পাচ্ছেন যিনি দাঁড়িয়ে আছেন, যাওয়ার সময়তেও যিনি দাঁড়িয়ে আছেন তিনি আপনার কলেজের প্রফেসর মানুষ। আবার আসার সময়ও দেখতে পাচ্ছেন ঠিক একই লোক দাঁড়িয়ে আছে, আপনি সিট পেয়েছেন, বসে আছেন। আচ্ছা ভাই বলেন তো, আপনি কি তখন বসে থাকবেন, না আপনি দাঁড়িয়ে আপনার প্রফেসর সাহেবকে বসার জন্য অনুমতি দিয়ে দিবেন না? তার মানে যাওয়ার সময়তে আপনি চিনতেন না প্রফেসর সাহেবকে, আসার সময়তে চিনেছেন। মানে চিনলে, জানলে, বুঝলে গুরুত্ব কমে না বাড়ে? অবশ্যই বাড়ে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে আলাদাভাবে সম্মান দিয়েছেন। তার মানে এই মাসগুলোর মধ্যে সব সময় পাপের কাজ হারাম, কিন্তু এই সম্মানিত মাসগুলোর মধ্যে যেন আপনি আমি আরো মুমিন হিসেবে বেশি সতর্ক থাকি। না, এইগুলো তো আল্লাহ হারাম করে দিয়েছেন, এই হারাম মাসগুলোর মধ্যে পাপের কাজ আমি মুমিন হিসেবে করতে পারি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মধ্যে এখন যেটা রানিং মাস মুহররম মাস, দুইটা তো একাধারে গত হয়ে গেল। এখন যেটা রানিং মাস মুহররম মাস, এই হারাম মাস এখন চলছে, সম্মানিত মাস। কতটুকু সম্মান দেই এই মাসগুলোকে, কতটুকু পাপের কাছ থেকে বিরত থাকি, তা আপনার আমার বোধগম্য নয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই মাসগুলোকে অবশ্যই আপনাকে আমাকে সম্মান জানাতে হবে। এই মাসের আলাদা গুরুত্ব, আলাদা মর্যাদা অনেক রয়েছে। বিশেষভাবে এই মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলে আপনি আমি জানি, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, আশুরা। এই আশুরার গুরুত্ব, তাৎপর্য, মহত্ব অনেক বেশি। আশুরার দিন সিয়ামের অনেক নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কয়েকটা হাদিস বলি, এরপরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2039। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সর্বোত্তম মাস, সর্বোত্তম সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। অর্থাৎ রমজানে আপনি আমি কি সিয়াম পালন করি? ফরজ সিয়াম। এই ফরজ সিয়ামের পরে নফল যত সিয়াম আছে, নফল যত রোজা আছে, সব নফল সিয়াম, সব রোজার মধ্য থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ যেই সিয়ামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নফল সিয়ামের কথা আপনি আমি অনেক জানি। যেমন রমজানের পরে 6টা সিয়াম পালন করতে হয়, শাওয়াল মাসের 6টা সিয়াম জানা নেই? শাওয়াল মাসের 6টা সিয়ামের অনেক ফজিলত, যেটা সময়ে আপনারা জেনেছেন। কি ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে, কানা কা সিয়ামি দাহার, ওই ব্যক্তি যেন পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। বলি সুবহানাল্লাহ। তার মানে পূর্ণ 1 বছর সিয়াম পালন করলে যত নেকি পাবেন, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় তত নেকি দিয়ে দিবেন। কিন্তু ভাই মনে রেখে দিয়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বললেন না, শোনো রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো শাওয়াল মাসের সিয়াম, এই কথা বললেন না। আমি মনে হয় বাক্য বুঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের সিয়ামের ক্ষেত্রে বললেন, রমজানের পরে সর্বোত্তম সিয়াম, সর্বোত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা, মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। অতএব এই মুহররম
আশুরার সিয়ামের মর্যাদা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে বেশি দিয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেমন কিছুদিন পূর্বে আরাফার সিয়াম পালন করেছি। আরাফার সিয়াম পালন করিনি, একদিন সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো অনেকে থেকেছি, এই কথা সত্য, ফজিলতের দিক দিয়ে অনেক বেশি। একটা সিয়াম পালন করলে 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এইটা সত্য। কিন্তু মনে রেখে দিয়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন বাক্য বলেননি, শোনো রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আরাফার সিয়াম, এইটা তিনি বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র এই মুহররম মাসের সিয়াম, আশুরার সিয়ামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আফজালুস সিয়ামে বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বোত্তম সিয়াম। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একটা সিয়াম হচ্ছে এই মুহররম আশুরার সিয়াম, অতএব এই আশুরার সিয়াম আমরা 2 দিন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আরেকটা হাদিস শুনেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আপনারা পেয়ে যাবেন মুসলিমে এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2044। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আশুরার সিয়াম পালন করে তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, লক্ষ্য করতে পেরেছেন কত গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আশুরার সিয়াম পালন করে, মুহররমের সিয়াম পালন করে 2 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, আপনি আমি চলতে ফিরতে কত পাপের কাজ করি, কত গুনাহের কাজ করি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এটা একটা সুবর্ণ সুযোগ আপনার আমার জন্য। আপনি আমি ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে একটা গুরুত্বপূর্ণ অফার, সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। আপনি যদি এই মুহররমের এই 2 দিন সিয়াম পালন করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন, আপনার এই ফজিলত আপনার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। মনে রেখে দিয়েন, লক্ষণীয় একটা বিষয় সেটা বলে দেই, মনে রেখে দিয়েন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, এইটা হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়। সেটা হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়। পাপ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ছোট পাপ, একটা হচ্ছে বড় পাপ। একটা হচ্ছে সগীরা গুনাহ, একটা হচ্ছে কাবিরা গুনাহ। একটা মূলনীতি মনে রেখে দেন, এটা আপনার কাজে লাগবে। সেইটা হলো, আপনি জীবনে যত পাপ করেন, একটা হলো ছোট পাপ আর একটা হলো বড় পাপ। ছোট ছোট যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ভিত্তিতে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। ইবাদতের ভিত্তিতে মাফ করে দেন। ওই যে আরাফার সিয়ামের ব্যাপারেও শুনেছেন যে 1 দিন সিয়াম পালন করলে 2 বছরের গুনাহ মাফ করে দেয়। কবিরা গুনাহ নয়। চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা ব্যভিচার করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এইগুলো হচ্ছে বড় বড় পাপ, কবিরা গুনাহ। এইগুলো ইবাদতের ভিত্তিতে আল্লাহ মাফ করেন না। কিন্তু ছোট ছোট যে পাপগুলো, সগীরা গুনাহ, এই ছোট ছোট পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ভিত্তিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইটা আপনি সব আমলের ক্ষেত্রে ফিট করে নিতে পারবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি জুমার সালাত আদায় করে, অর্থাৎ 1 জুমা থেকে আরেক জুমা, আজকে জুমার সালাত আদায় করেছেন, আবার আগামী
জুমার সালাত আদায় করবেন। এই মধ্যবর্তী সময়ে আপনার যত পাপ থাকবে, সগীরা গুনাহ, ছোট পাপ, সমস্ত পাপ আল্লাহ আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা সালাত আদায় করে নিয়মিত 5 ওয়াক্ত, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, দুঃখজনক। মনে রেখে দিয়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এর মধ্যবর্তী সময়ের যত পাপ, সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনার আমার জীবনের যত ছোট ছোট পাপ, সগীরা গুনাহ, ছোট পাপ আল্লাহ ইবাদতের ভিত্তিতে মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় পাপ যেইগুলো, এইগুলো আল্লাহ ইবাদতের ভিত্তিতে মাফ করেন না। এই মূল কথাটা ভাই মনে রাখবেন। তো বড় পাপ কবিরা গুনাহ কিভাবে মাফ করেন? বড় পাপ কবিরা গুনাহ কিভাবে আল্লাহ মাফ করেন? সেটা হলো তওবা ইস্তেগফারের মাধ্যমে। কথাটা কি বুঝাতে পারলাম? আপনি যদি কবিরা গুনাহ করে ফেলেন, বড় পাপ করে ফেলেন, তাহলে আপনাকে খালেস অন্তরে তওবা করতে হবে, একনিষ্ঠভাবে, খালেস অন্তরে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। ভাইজান, হ্যালো, একটু সামনে বসেন, মোবাইলটা বাদ দেন, এদিকে বসেন, খুশি হব আমি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের যে বিষয়টা মূলত বুঝাতে চাচ্ছিলাম, মনে রেখে দিয়েন, ছোট পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ভিত্তিতে মাফ করে দেন। কিন্তু বড় বড় পাপ যেগুলো কবিরা গুনাহ, ওইগুলো পাপ ক্ষমা নিতে হলে কি করা লাগবে ভাই? তওবা ইস্তেগফার করা লাগবে। খালেস অন্তরে কান্নাকাটি করতে হবে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি মাফ করো, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? এইভাবে বলে বলে চোখের পানি জড়িয়ে এরপরে কবিরা গুনাহ মাফ নিতে হবে। এটা হলো বড় পাপ ক্ষমা নেওয়ার জন্য শর্ত। আর ছোট পাপ ক্ষমা, ছোট পাপের জন্য আপনি আল্লাহর নিকট ক্ষমা চাইবেন। আল্লাহ, আমার জীবনে যত পাপ আছে, সগীরা পাপ থাকতে পারে, কবিরা গুনাহ পাপ থাকতে পারে, সমস্ত পাপ তুমি আল্লাহ মাফ করে দাও। সব পাপের জন্য আপনি ক্ষমা চাইবেন। এটা হলো আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর একটা দয়া বিশেষ, আপনি ইবাদত করবেন, আমল করবেন, এই আমলের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহ কি করে দিবেন ভাই? মাফ করে দিবেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সগীরা গুনাহ আল্লাহ এমনিতেই আল্লাহর দয়ার ভিত্তিতে, ইবাদতের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কবিরা গুনাহ ক্ষমা নেওয়ার জন্য তওবা ইস্তেগফার করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, বলেন তো ভাই, শিরিকের পাপ কি আল্লাহ ক্ষমা করেন? এখানে দ্বিমত পোষণ করছেন অনেকে। না, মনে রেখে দিয়েন। এটা কেন বললাম? একদিন এক ভাই আমাকে ফোন করে বলছে, আল্লাহ তো শিরিকের পাপ ক্ষমা করেন না। কে বলল শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না? উনি আমার কথা মানতেই পারছেন না যে আল্লাহ শিরিকের পাপও মাফ করেন, তবে কোন সময় মাফ করেন না এটা আপনি বুঝতে পারলেন না। আপনি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, শিরিকের পাপ করেছেন, তওবা করতে পারেননি, এখন মৃত্যুবরণ করেছেন, এখন আল্লাহর পাপ ক্ষমা করবেন না। কথা বুঝতে পারলাম? কিন্তু দুনিয়াতে শ্বাস আছে, জীবিত আছেন, এখন যদি আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন যে আল্লাহ আমি ওই শিরিকের পাপটা করে ফেলেছি, মূর্তি পূজা করে ফেলেছি, অমুক করে ফেলেছি, তমুক করে ফেলেছি, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অতএব এই চিন্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। শিরিকের পাপ আল্লাহ দুনিয়াতে চাইলেই আল্লাহ মাফ করে দিবেন, আপনি ক্ষমা চাইলেই মাফ করে দিবেন। যদি শিরিকের পাপ আল্লাহ ক্ষমা না করেন, তাহলে তো কোনো যারা মূর্তি পূজা করে তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে তো তাদেরও কোনো বাঁচার পথ থাকবে না ভাই। কেন? তারা তো শিরিকের পাপই সারা জীবন করেছে। তো অসংখ্য সাহাবায়ে কেরামের ফলাফল জাহান্নাম হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারলাম? আপনি যখন খালেস অন্তরে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত অতীতের পাপ মাফ করে দিবেন। শিরিকের পাপও হতে পারে, যেই পাপ হতে পারে। তবে পাপের কথা যেহেতু এসেছে, এখানে আরেকটা কথা জড়িয়ে দেই। পাপ আবার জড়িত থাকে 2 ধরনের মানুষের সাথে। একটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ। একটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো তো আল্লাহর সাথে সম্পৃক্ত, আপনি কান্নাকাটি করে তওবা করতে পারবেন। কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত যেগুলো ঋণ সংক্রান্ত পাপ, যেগুলো ঋণ, আমরা তো ঋণকে ভাই
আমরা তো ভাই ঋণকে সব ঠিক, 5 ওয়াক্ত সালাত আদায় করি, একটু দিকে রেখে দেন, সব ঠিক, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, নফল সালাত আদায় করি, প্রয়োজনে দান সাদাকাও করি, কিন্তু আপনার কাছ থেকে যে মানুষ দেনা পাওনা পায়, ঋণগ্রস্ত হয়ে আছেন, এটাকে আপনি গুরুত্ব দিতে চান না। আরে ভাই, কেন গুরুত্ব দিতে চান না? বিশেষভাবে আপনি কেন গুরুত্ব দিতে চান না? এই গুরুত্ব আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? মানুষের নেচার, চরিত্র জানেন কি রকম? আপনি একটা দোকান থেকে বাকি খেয়েছেন, 5,000 টাকার বাকি খেয়েছেন, এখন তো ওই টাকা পরিশোধ করতে পারেন না, এখন কি করেন? ওই দোকান থেকে তো মাল সদাই কিনা বহু দূরের কথা, আপনি আরেক দোকান দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যান। এ হলো আপনার আমার নেচার। কেন ভাই? ঋণ পরিশোধ করতে হবে না, না খেয়ে থাকেন, এরপরও ঋণ পরিশোধ করতে হবে। কেন জানেন? শহীদ ব্যক্তির ব্যাপারে যেই কথা এসেছে, এই কথাটা আপনাকে বলে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ ব্যক্তির রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তির রক্ত ফোঁটা মাটিতে জড়ার সাথে সাথে তার পূর্বেই আল্লাহ তার পাপগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সব ফজিলত ঠিক আছে, কিন্তু কারো কাছ থেকে আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, এটা আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ মাফ করবেন না। কেন আপনি হালকা করে দেখছেন ভাই? বলেন, কেন আপনি এত হালকা করে দেখছেন ঋণ জিনিসটাকে? ভাই, ঋণ কর্জ, এ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, ঋণ কর্জ, এ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ আমার গুরুত্বপূর্ণ কথা। আপনার সামনে আমি যে কথাটা বলতে চাইলাম, কথার মধ্যে কথা, এই কারণে এই কথাটা বললাম, মনে রেখে দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা আবার বলে যায়, পাপ 2 ধরনের, সগীরা গুনাহ ইবাদতের ভিত্তিতে আল্লাহ মাফ করে দেন, আর কবিরা গুনাহ যদি পাপ ক্ষমা নিতে চান তাহলে তওবা ইস্তেগফার করতে হবে। এক একটার নাম ধরে ধরে তওবা ইস্তেগফার করবেন। চুরি করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, করতেই থাকেন। একবার ক্ষমা চেয়েছেন, এরপরে আর চাইবেন না, এমনটা যেন না হয়। কন্টিনিউ করতে থাকেন, আল্লাহকে শুধু বলতে থাকেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি মাফ করো। সুদ ঘুষ খেয়েছেন, বলতেই থাকেন, এখন ছেড়ে দিচ্ছেন, তওবা করতেই থাকেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন তওবা জিনিসটা নিজের সাথে একেবারে জড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ, ছোট ছোট পাপ আল্লাহ তার মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন, এই 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন। এই 2 দিন কবে? আবারও বলছি, এই বছর আপনি এই 2 দিন সিয়াম পালন করবেন। যেহেতু আজকে মুহররমের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, রবিবার দিন 10 তারিখ। 10 তারিখ রবিবার দিন ঠিক রেখে 9 তারিখও থাকতে পারেন, 11 তারিখও থাকতে পারেন। কথাটা কি আমি বুঝাতে পারলাম? যা আলোচনায় আরো কথা চলে আসবে ইনশাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি বলছি, যদি এই 2 দিন সিয়াম পালন করেন তাহলে অতীতের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবং রমজানের পরে সর্বশ্রেষ্ঠ আপনি সিয়াম পালন করতে পারলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই মুহররমের সিয়াম ফরজ ছিল। কথাটা বুঝাতে পারলাম? এর গুরুত্ব মর্যাদা এমনিতেই অনেক বেশি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন আপনি এই সিয়াম কোত্থেকে আসলো, বিবরণ দ্বারা আপনাকে আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কথাগুলো বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, তারা এই 10 মুহররমে সিয়াম পালন করে, রোজা থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই 10 মুহররমে কেন সিয়াম পালন করো, রোজা থাকো? তখন ওই ইহুদিরা বলছে, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন এবং ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন এবং ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন। এই কারণে আল্লাহর শুকরিয়া স্বরূপ
ফেরাউনকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এ তো আল্লাহর প্রশংসা করা দরকার। আল্লাহর প্রশংসা স্বরূপ আমরা এই দিনে সিয়াম থাকি, রোজা থাকি। এই পর্যন্ত বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, শোনো, মুসার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো, মুসার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ মুসা আলাইহিস সালামকে এই দিনে বাঁচিয়ে থাকেন আর ফেরাউনকে ধ্বংস করে থাকেন, শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করা লাগে, তাহলে মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে নবী। এই হিসাবে তোমাদের চাইতে বেশি হকদার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করব। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতেন, পূর্ব থেকেই করতেন, কিন্তু তাদেরকে এই জবাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দিলেন। জবাবটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো সিয়াম পালন করতেন এবং এখন থেকে সাহাবায়ে কেরামকেও বললেন যে তোমরাও এই দিনে সিয়াম পালন করো, তবে বাধ্য নয়, ফরজ নয়, তোমরাও এই দিনে সিয়াম পালন করো শুকরিয়া স্বরূপ। যখন বলা হলো, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে আবার পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা আল্লাহর নবী, সব বিষয়ে তো শুনি যে আপনি ইহুদি খ্রিস্টানের বিরোধিতার কথা বলেন, সব বিষয়ে তো শুনি যে আপনি ইহুদি খ্রিস্টানের বিরোধিতার কথা বলেন, তো এখন তো ইহুদি খ্রিস্টানেরা এই দিনে সিয়াম পালন করে, তো আপনিও আমাদেরকে বলছেন যে এই দিনে সিয়াম পালন করার কথা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে একটা উত্তর দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আগামী বছর যদি জীবিত থাকি তাহলে আমি আগের দিন 9 তারিখে একদিন সিয়াম পালন করব আর 10 তারিখে সিয়াম পালন করব। 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া স্বরূপ আর 9 তারিখে সিয়াম পালন করব বিরোধিতা স্বরূপ। কথা বুঝাতে পারলাম? 9 তারিখে সিয়াম পালন করব বিরোধিতা স্বরূপ আর 10 তারিখে সিয়াম পালন করব কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন। এখানে একটা শিক্ষণীয় পয়েন্ট আপনাকে আমি বলি, মনে রেখে দিয়েন। আমরা ইমানদার, আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা মুসলিম। কত গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে এখানে। এখানে আপনাকে আমি একটা শিক্ষণীয় কথা বলে যাই, চোখটা কানটা খোলা রেখে কথাটা মনে রেখে দিয়েন। জীবনে যতদিন সাহস আছে ততদিন এই কথাটা মনে রেখে দিয়েন। সেইটা হলো এই যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণেরা কত সতর্ক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামরা কত সতর্ক। আরে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা তো করা লাগে, খারাপ কাজে তো করা লাগে, ভালো কাজের ক্ষেত্র সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহর নবী আপনারা তাদের বিরোধিতা করার কথা বললেন, তো তারাও তো 10 তারিখে সিয়াম থাকে, আমরাও 10 তারিখে থাকবো, তাহলে সমতা হয়ে গেল না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবিত থাকলে 9 তারিখে আগামী বছর থেকে থাকবো। দেখেন, ভালো কাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করলেন, ভালো কাজও সাহাবায়ে কেরাম বিরোধিতা করলেন। আর আপনি আমি কত মুনাফিক মার্কা মানুষ। ভালো কাজ তো বটে, একেবারে ইহুদি খ্রিস্টান তাদের চিরাচরিত নীতি, যেই সমস্ত কর্মকাণ্ড দেশের মধ্যে চলছে, যেই সমস্ত কর্মকাণ্ড পৃথিবীর মধ্যে চলছে, প্রত্যেকটা কাজকর্ম এখন মুসলিমদের আদর্শের মধ্যে পাওয়া যায়। প্রত্যেকটা আদর্শ। মুসলিম ছেলে চুল কাটে কিভাবে? ওই মেশিন এইবার যেভাবে চুল কেটেছে। কেন ভাই? মুসলিম ছেলে গেঞ্জি পরে, ওই ইহুদি খ্রিস্টান যেই গেঞ্জি পরে, 10 নাম্বার জার্সি পরে, ওই মুসলিম ব্যক্তি, ওই ব্যক্তিও 10 নাম্বার জার্সি পরে। মানে আপনাকে আমি হয়তো গুরুত্ব বুঝাতে পারলাম না। আরে ভাই, ভালো কাজে রোজা থাকবে, সিয়াম পালন করবে, এখানেও যদি বিরোধিতা লাগে আমি বুঝাতে পারবো না আপনাকে। সিয়াম পালন করবে, রোজা থাকবে, এখানেও যদি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা লাগে, আপনি দুনিয়াবি ক্ষেত্রে কি করে ইহুদি খ্রিস্টানের সমতা দিয়ে চলেন, ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলিয়ে চলেন? আপনি একটু চিন্তা ভাবনা করেছেন কখনো? আপনি একটু কখনো চিন্তা ভাবনা করেছেন? ওই কথাটা বললে তো আপনি রাগ করে বসে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য করে চলবে, তাদের হাসর নাসর কিয়ামত হবে তাদের সাথেই। আপনি হালকা করে দেখেন না বিষয়গুলো। ইহুদি খ্রিস্টান যেইভাবে চুল কাটে, আপনার ছেলে ওইভাবে চুল কাটে। ছি, আপনার লজ্জা হওয়া উচিত। মুরব্বী, আপনাকে আমি বললাম, আপনি গার্ডিয়ান,
আপনি অভিভাবক, আপনি সচেতন, আপনি বাইতুল হিকমা এই জামে মসজিদে উপস্থিত হয়েছেন মানে আপনি সচেতন, আপনি শিক্ষিত একজন অভিভাবক। আপনাকে আমি হাত পা ধরে বলে গেলাম, আপনার সন্তান যদি ওই ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটে তাহলে আপনি কেমন গার্ডিয়ান এটা আপনি বলেন। আপনি মনে রেখে দিয়েন, আপনি এই মসজিদে উপস্থিত হয়েছেন মানে আমি বিশ্বাস করি আপনি সম্মানিত, আপনি শিক্ষিত একজন মানুষ। আপনার ছেলে মেয়ে ওই মেসি নেইমার উমুক তুমুকের ওই নায়ক গায়কদের কি করে আপনার ছেলে সাদৃশ্য অবলম্বন করতে পারে, ওই গেঞ্জি পরিধান করতে পারে, এটা আপনি কি করে মেনে নিতে পারেন ভাই? আমার বুঝে আসে না। আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক, আপনি শুধুমাত্র গার্ডিয়ান। এজন্য আমি একটা কথা বলি, ওই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা সবসময় বক্তব্যে বলে থাকে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। বলে না এই কথাটা? কথা 100 থেকে 1000% সত্য। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বলে না এই বক্তব্য? কথা 100 থেকে 1000% সত্য। প্রসাব করাতে পারলেই ভাই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। আপনি অন্যর কাছে নিয়েন না, নিজের চিন্তা নিজে করেন ভাই। আপনি বাপ, আপনি এইভাবে দেখিয়েন না, আপনি চিন্তা ভাবনা করেন, আপনি মেনে নেওয়ার চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি শুধুমাত্র এতটুকু বলে গেলাম, মনে রেখে দিয়েন, ইহুদি খ্রিস্টানের চিরাচরিত নীতি সবসময় বিরোধিতা করা লাগবে। ভালো কাজের ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতার কথা বললেন, সাহাবায়ে কেরাম বিরোধিতার কথা বললেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই কথাগুলো থেকে আপনি আমি যেন শিক্ষা নেই ভাই। শুধু বক্তব্য শুনবো, জুমার খুতবা শুনবো, বাড়িতে চলে যাব, আবার পরের জুমার খুতবা শুনবো, জীবনের কোনো পরিবর্তন আসবে না, এমনটা যেন না হয় ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি এই কথাগুলো বলে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, চিন্তা ভাবনা করবেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করবেন সর্বক্ষেত্রে। এমনকি যে সিয়ামটা আপনার আমার ক্ষেত্রে আগত, 2 দিন সিয়াম পালন করতে হবে, একদিন শুকরিয়া স্বরূপ, আরেকদিন বিরোধিতা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা স্বরূপ এই 2 দিন সিয়াম পালন করতে হবে। ওই যে আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। মূল সিয়াম থাকার মূল কারণ হচ্ছে এটাই। কিন্তু ভাই দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষেরা মনে করে যে আমরা সিয়াম পালন করি, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, যার কারণে 10 মুহররমে আমরা সিয়াম পালন করি। যদি আপনার ওই নিয়ত থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আর ওই নিয়তে আপনি সিয়াম পালন করেন, তাহলে এটার নেকি হবে না, এর নাম হয়ে যাবে বিদআত আমল। কথা বুঝাতে পারলাম? শুধু নেকিটা নেকি থাকবে না, নিয়তটার কারণে নেকি থেকে বঞ্চিত হয়ে গুনাহগার হয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা ভাই, বিবেক বুদ্ধি কি কাজ করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতে কি কোরআন মাজিদ পরিপূর্ণ হয়ে যায়নি ভাই? দিন ধর্মটা, ইসলাম ধর্মটা কি পরিপূর্ণ হয়ে যাননি ভাই? পরিপূর্ণ হয়ে গেছেন। তো কি করে ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পর? কয় বছর পর? 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, প্রায় 50 বছর পর শাহাদাত বরণ করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম এই সিয়াম পালন করেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। কি করে ভাই আপনি আমি বলতে পারি যে হুসাইনের মৃত্যুর কারণে আজকে আপনি আমি সিয়াম পালন করি? কি করে হতে পারে ভাই? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি মূলত বলছি, ইতিহাস বিকৃত করা হয়েছে এই দেশে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি আমি সিয়াম পালন করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। কিভাবে বাঁচালেন একটু ঘটনাটা বলি, তাহলে মূল বিষয়টা আপনি বুঝতে পারবেন। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন, সার সংক্ষেপে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদিচ সময় একেবারে সংক্ষিপ্ত। একটু বুঝেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বাঁচালেন। মূসা আলাইহিস সালামের জীবনীতে অনেক ঘটনা আছে, তার জীবনী বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু আমি কেটে কেটে যেগুলো গুরুত্বপূর্ণ বললে আপনি বুঝবেন অন্তত ঘটনাটা, এইগুলো আপনাদের সামনে আমি একটু বলার চেষ্টা করি। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী। মূসা আলাইহিস সালাম অনেক নবীর ক্ষেত্রে এমনটা ঘটেছে। একটু আগিয়ে বসেন তো।
পিছনে যারা একটু আগিয়ে বসেন। অনেক নবীর ক্ষেত্রে এমন ঘটেছে যে যখন নবী হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। অনেক নবীর ক্ষেত্রে এমন ঘটেছে যখন নবী শৈশবে উপনীত হয়েছেন, তখন থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। অনেক নবীর ক্ষেত্রে এমন হয়েছে জন্ম থেকেই তার পরীক্ষা শুরু হয়েছে। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী, তার শৈশব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষা নেওয়া শুরু করলেন। কথা কি বুঝাতে পারলাম? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, তার শৈশব থেকেই তার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়া শুরু করলেন। এমনকি তার পিতামাতার পরীক্ষা মুসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়া শুরু করলেন। একদা ফেরাউনের ইতিহাসটা একটু বলি, বুঝতে পারবেন। ফেরাউনের একটা নীতি, একদা ফেরাউন একটা স্বপ্ন দেখলো, যা আপনারা যদি বিস্তারিত পেতে চান তাহলে আপনারা সূরা কাসাস পড়বেন এবং সূরা তহা পড়বেন এবং এসব সূরার তাফসিরগুলো পড়বেন। বিস্তারিতভাবে ঘটনাগুলো আমি যেগুলো বলবো পেয়ে যাবেন, আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। একটু ইলম অর্জন করার চেষ্টা করবেন, তবে একটু ধারণা দেই, একটু বুঝতে পারবেন। যখন মুসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করবেন, ওই বছরের পরিস্থিতিটা এরকম ছিল। তার আগে ফেরাউন অত হচ্ছে রাজা, ফেরাউন একদা স্বপ্নে দেখলো যে বনী ইসরাইলের ওই দিক থেকে একটা আগুন এসে আমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে, কিপ্তি বংশদেরকে জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউনের যেই বংশ, দুইটা বংশ ছিল, ফেরাউনের যেই বংশ, এই বংশের সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। এটা ফেরাউন স্বপ্নে দেখলো। তো যখন স্বপ্নে দেখলো, স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর ওই সময়ে যত জ্যোতির্বিদ ছিল সবাইকে ফেরাউন ডাকলো, আহ্বান জানালো। ডাকার পরে সবাইকে ডেকে ফেরাউন যে স্বপ্নটা দেখলো, এই স্বপ্নের কথা জ্যোতির্বিদের নিকট পেশ করলো। শোনো, আমি আজকে রাতে স্বপ্নে এই জিনিসগুলো দেখলাম, এর ব্যাখ্যাটাকে একটু বলে দাও তো। তখন জ্যোতির্বিদেরা ব্যাখ্যাটা দিল এইভাবে যে অচিরেই বনী ইসরাইলের লোকদের থেকে একজন ছেলে বের হবে, যেই ছেলে আপনাকে সহ আপনার এই সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে। একজন ছেলে এভাবে বের হবে, আপনাকে সহ এই সাম্রাজ্যটাকে, এই বংশটাকে তছনছ করে দিবে। যখন এই ব্যাখ্যাটা দেওয়া হলো, তখন ফেরাউন তো শাসক, যে করেই হোক এটাকে ঠেকাতে হবে। আমাকে ধ্বংস করবে, আমার সাম্রাজ্য ধ্বংস করে দিবে, এটাকে তো যে করে হোক ঠেকাতে হবে। কি করে ঠেকাবে? তখন ফেরাউন ঘোষণা করে দিল, ওই সময়ে বনী ইসরাইলের যুগে বনী ইসরাইলের মধ্য থেকে যত পুত্র সন্তান হবে, জন্মগ্রহণ করবে, সমস্ত পুত্র সন্তানকে একেবারে জীবিত মেরে ফেলা হবে, কাউকে বাঁচতে দেওয়া হবে না। এবং মেয়েদেরকে বাঁচতে দেওয়া হবে, কিন্তু ছেলেদেরকে বাঁচতে দেওয়া হবে না। এবং ওই সময় যত ছেলে ছিল সবাইকে মেরে ফেলা হলো। এইটা যখন ঘোষণা করা হলো, তখন থেকেই তো পরীক্ষা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বছরই মুসা আলাইহিস সালামের জন্ম দিবেন। ওই বছরই মুসা আলাইহিস সালামের জন্ম হলো। যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ইলহাম করলেন এইভাবে যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, যখন তুমি বিপদ দেখতে পাবে তখন তুমি আল্লাহর উপর ভরসা করে একটা কিছুতে করে, কলসির মধ্যে করে, এরপরে তুমি সাগরে ভাসিয়ে দিও, তুমি আল্লাহর উপর ভরসা করে। তো মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পর দুধ পান করাতে থাকলেন। বেশি দিন দুধ পান করাতে পারলেন না, বিপদ, মানে ওই যে মেরে ফেলা হবে, এটা আদেশ জারি হয়ে আছে, হুকুম জারি হয়ে আছে। তো যখন বিপদ চলে আসলো, তার আগেই অন্ধকারে একেবারে নদী সাগরের মধ্যে একটা কলসির মধ্যে করে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এবং মুসা আলাইহিস সালামের বোনকে, বড় বোন, মুসা আলাইহিস সালামের বড় বোনকে বলা হলো, তুমি একটু দেখতে দেখতে যাও তো দেখি আমার বাচ্চাটা কোন দিকে যায়, একটু নজর রাখো। যখন এইভাবে বলা হলো একটু নজর রাখো, খেয়াল করো, তো মুসা আলাইহিস সালামের বোন অনেক সচেতন মানুষ ছিল, তিনি দেখতে লাগলেন যে এই বাচ্চাটা কোন দিকে যাচ্ছে। তো যেতে 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 এক পর্যায়ে দেখতে পেলেন যে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে একেবারে পৌঁছালো। ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে একেবারে পৌঁছালো। যখন এরকম সিচুয়েশন চলে আসলো, ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে একেবারে পৌঁছালো, তখন তার বোন চলে আসলো।
তো মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আবার এমনটা ঘটেছে, তো মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে এমনটা ঘটেছে, ফেরাউনের স্ত্রী তখন মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম একেবারে দেখতে অত্যন্ত চমৎকার, সুন্দর, ফুটফুটে একটা ছেলে ছিল। যখন দেখতে পেলেন একটা মায়া সৃষ্টি হলো, মায়া সৃষ্টি হলো, এগুলো সবাই আল্লাহর পক্ষ থেকে। একটা যখন একটা যখন মায়া সৃষ্টি হলো, মহব্বত সৃষ্টি হলো, তখন ফেরাউনের স্ত্রী ফেরাউনের নিকট নিয়ে গেল, এই যে দেখো একটা কি সুন্দর বাচ্চা, এ হবে আমার আর তোমার একেবারে সুন্দর একটা ছেলে, বাচ্চা ছেলে। তখন ফেরাউন তো বলছে একে হত্যা করে ফেলবো, তো স্ত্রী দেয়নি তাকে হত্যা করতে, কিন্তু এক পর্যায়ে ফেরাউনেরও একটা মায়া তৈরি হয়ে গেল ছেলের প্রতি, ছোট্ট ছেলে, দেখতে সুন্দর, মায়া তৈরি হয়ে গেল, মহব্বত তৈরি হয়ে গেল। তখন অনেক কিছুর পরে আচ্ছা ঠিক আছে আমার এখানেই থাক। তো মুসা আলাইহিস সালাম তাকে দুধ পান করাতে হবে। তো মুসা আলাইহিস সালাম অনেক মানুষকে দেওয়া হলো, অনেক মানুষের দুধ দেওয়া হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ খান না, আলগা দুধ আলাদাভাবেও খান না, অন্য কোনো মানুষের দুধও খান না। তো এটা নিয়ে দুশ্চিন্তা পড়ে গেল। দুশ্চিন্তা যখন পড়ে গেল, একজন ব্যক্তি গিয়ে বলা হলো যে আমি একজন মহিলার সন্ধান দিতে পারি, আমি একজন মহিলার সন্ধান দিতে পারি যার দুধও পান করতে পারে, এই বাচ্চাটাকে লালন পালন করতে পারে। তখন বলা হলো আচ্ছা ঠিক আছে তাকে নিয়ে আসো। তো ফেরাউনও জানে না, ফেরাউনের স্ত্রীও জানে না কাকে নিয়ে আসা হবে। তখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের মাকে ওখানে নিয়ে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম এই মহিলার, তার মার দুধ পান করলেন এবং সুন্দরভাবেই থাকতে লাগলেন। আচ্ছা যেহেতু ও আপনার দুধ পালন করে খাচ্ছে, এজন্য আপনি থাকেন। দেখেন আল্লাহ কত কৌশল অবলম্বন করলেন। ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের পরিবার, মা, সব এমন ভাবে ঘটছে। তো ঘটতে ঘটতে এক পর্যায়ে দুধ যখন ছেড়ে দিবে, দুধ খাওয়া শেষ, চুক্তি শেষ, তখন মুসা আলাইহিস সালামের মা তাকে তো আর রাখতে পারবে না, তো তিনি চলে যাচ্ছেন। তো ফেরাউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাম দিন দিন বড় হতে লাগলেন। যখন যৌবনে পদার্পণ করলেন, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন একদিন দুপুরবেলা একটা কাণ্ড ঘটে গেল। এখান থেকে মূল ঘটনা শুরু, বুঝেন আপনি। দুপুরবেলা মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে বের হয়েছেন। যখন মাঠের মধ্যে বের হয়েছেন, তখন মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া লেগেছে। তো এই দুইজন ব্যক্তি আবার, একজন হচ্ছে বানি ইসরায়েলের, আরেকজন হচ্ছে কিপ্তি বংশের, অর্থাৎ একটা হচ্ছে বানি ইসরায়েলের লোক, আরেকটা হচ্ছে ফেরাউনের নিজের বংশের লোক। এই দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে। তো বানি ইসরায়েলের যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটা ছিল মাজলুম। তো মুসা আলাইহিস সালাম এই ব্যক্তি মাজলুম হিসেবে মীমাংসা করার সুবাদে কিপ্তি বংশের লোককে একটা ঘুষি মারলেন, অন্য বর্ণায় সেটা থাপ্পড় দিলেন। তো একটা যখন ঘুষি মারলেন মীমাংসা করার জন্য, তো ঘটনা গেল আবার এখান থেকে উল্টে, এক ঘুষিতেই ওই লোক গেল মারা। কথা বুঝাতে পারলাম? তো মুসা আলাইহিস সালামের রাগও বেশি ছিল, শক্তিও বেশি ছিল। ওই যে ওই ঘটনা জানা নেই, এই ঘটনা হয়তো শুনেছেন। কি? ওই যে যখন মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় আসলো, মালাকুল মউত এসে উপস্থিত, আপনার জান কবজ করব, এক থাপ্পড় দিল, মালাকুল মউতের চোখ নষ্ট করে দিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের শক্তিও ছিল বেশি, রাগও ছিল বেশি। ব্যাপারটা এরকম ঘটলো, ওই ব্যক্তিকে এক ঘুষি মারতেই ওই ব্যক্তি মারা গেল। তো এই খবর আবার পৌঁছে গেল। আচ্ছা দেখবেন, আপনি মসজিদ থেকে বের হয়েছেন, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে। আমরা অনেক সময় এইভাবে ভূমিকা পালন করি না, কেন ঝগড়া লেগেছ, যাকে বেশি অপরাধী মনে হয় একটা থাপ্পড় দিয়ে বলি না তুমি তোমার মতো চলে যাও, তুমি তোমার মতো চলে যাও, ভূমিকা তো পালন করি না। তো মুসা আলাইহিস সালাম এরকমই করলেন, যাকে অপরাধী মনে করলেন তাকে একটা ঘুষি মারলেন, কিন্তু গেল মারা। তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। ওখান থেকেই আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুসা আলাইহিস সালাম তওবা করতে লাগলেন। বাকি জীবন শুধু তওবাই করে গেলেন, আল্লাহ আমি একজন লোককে মেরেছি, তুমি মাফ করো, তওবাই করে গেলেন। এজন্য তওবার গুরুত্ব, ওই যে সূচনাতে একটু বললাম, অনেক বেশি ভাই। বাকি জীবন শুধু তওবা করতে থাকবেন, যে কোনো কবিরা গুনাহ করেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন এখানে যেই কথাটা ঘটলো, যে এই ঘটনার কথাটা ফেরাউনের নিকট পৌঁছে গেল। শুনেছেন? মুসা আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে খায়, অথচ মুসা আপনার বংশের লোককেই মেরে ফেলেছে। তো একটা বৈঠক বসা হলো ফেরাউনের নিকট। এই সিদ্ধান্ত নেওয়া হলো, ও যেহেতু আমার বংশের লোককে মেরেছে, অতএব হত্যার বদলে হত্যা, মুসাকেও হত্যা করে দিব। দেখেন মায়া চলে গেল।
হত্যার বদলে হত্যা, আমার বংশের লোককে মেরেছে, অন্য বংশের, বংশ নিয়ে গর্ব করি না। দেখেন এগুলো হচ্ছে ফেরাউনের নীতি। বংশ নিয়ে গর্ব কখনো করবেন না, অহংকার কখনো করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই ফেরাউনি নীতি বর্তমান দেশের মধ্যেও আছে না নাই ভাই? আছে। এই বংশ গর্ব নিয়ে কখনো করবেন না, এগুলো অহংকারের কিছু নয় ভাই। যেই বংশে জন্মগ্রহণ করেছেন সাধারণ ভাগে থাকেন, আল্লাহর ইবাদত বান্দিগি করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল মুসার প্রতি। কে যেন মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী মুসা আলাইহিস সালামকে এই খবরটা পৌঁছে দিল, মুসা আপনি তো এখানে আছেন, অথচ ফেরাউন আপনাকে মারার জন্য চক্রান্ত করছে, আপনাকে মেরে ফেলবে। আপনি যে তার বংশের লোককে মেরেছেন, এজন্য মেরে ফেলবে আপনাকে। আপনি দ্রুত দেশটা ত্যাগ করে ফেলেন। তো যখন বলা হলো আপনি দেশটা ত্যাগ করেন, তখন মুসা আলাইহিস সালাম ওই শুভাকাঙ্ক্ষীর কথা শুনে দেশ ত্যাগ করতে লাগলো। মুসা আলাইহিস সালাম কোথায় যাবেন নিজেও জানেন না, চলতে লাগলেন। যেতে 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 মিশর থেকে একেবারে মাদিয়ান শহরে পৌঁছে গেলেন। আমি গুগলে ম্যাপ দিয়ে চার্জ দিয়ে দেখলাম, সেটা হলো প্রায় 500 কিলোমিটার দূরে। প্রায় 500 কিলোমিটার দূরে মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ান শহরে যখন চলে গেলেন, ওইখানে গিয়ে বসে আছেন। বসে বসে দেখতে দেখতে মুসা আলাইহিস সালাম একটা দৃশ্য দেখতে পেলেন। কি? ওইখানে একটা কূপ আছে, নলকূপ। ওইখান থেকে পানি তুলে অনেক মানুষ নিজেরাও পানি পান করছে, এবং দেখা যাচ্ছে কি বলে আপনার গরু, ছাগল, পশু পাখি তাদেরকেও পানি পান করাচ্ছে। লম্বা সিরিয়াল। ওইখানে দুইজন মেয়ে মানুষ আছে, তারা সিরিয়ালই পাচ্ছে না, এত মানুষ। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে একটু হেল্প করলেন, সহযোগিতা করলেন। মুসা আলাইহিস সালাম নিজে পানি তুলে ওই দুইটা মেয়েকে সহযোগিতা করলেন। আচ্ছা, এইভাবে চলে গেল। ওই দুইটা মেয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার পিতার সাথে দুইটা মেয়ে বলল, জানেন আব্বা, আজকে একজন লোক যদি সহযোগিতা না করতো, তাহলে আমরা আজকে পানি পান করতে পারতাম না, পান করাতে পারতাম না। যখন বলা হলো, তখন ওই ব্যক্তিও আবার ছিল একজন নবী। কি নবী ছিল নাম নিয়ে কনফিউজড আছে, কিন্তু উনিও ছিল একজন আল্লাহর পক্ষ থেকে নবী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তিনি তার মেয়েকে আবার পাঠালেন, যাও ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো তো একটু আমার নিকট। তখন মুসা আলাইহিস সালামের নিকট ওই ব্যক্তি, ওই দুজন মহিলা এসে আবার বলছে, আমার আব্বা আপনাকে প্রতিদান দিবে, আপনি যে পানি পান করিয়েছেন, এজন্য আমার আব্বা আপনাকে একটু ডাকছেন, আপনি যাবেন কি? আচ্ছা ঠিক আছে চলেন। তো যেতে লাগলেন, ওই ব্যক্তির নিকট গেলেন। ওই ব্যক্তির নিকট গিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি এখানে কি করে, আপনার ঘটনা কি, আপনি বলেন তো। তো মুসা আলাইহিস সালাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনে যেইগুলো ঘটেছে সব কথাগুলো বললেন ওই ব্যক্তির নিকট। তিনি নবী আল্লাহর পক্ষ থেকে, সব কথাগুলো বললেন। বলার পরে ওই ব্যক্তি বলছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা উপকার করতে পারি, তবে উপকারের একটা বদলা দিতে হবে। কি উপকার? আপনাকে আমার মেয়ের সাথে বিবাহ দিতে পারি, তবে আপনি আমার বাড়িতে 8 বছর কর্মচারী হিসেবে থাকতে হবে। তবে আপনি যদি চান 10 বছরও থাকতে পারেন, এটা আপনার জন্য ভালো হতে পারে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে, কোথায় যাব, কি করব, মেনে নিলাম শর্ত। তখন ওই ব্যক্তির মেয়েকে মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন, বড় মেয়েকে। বিবাহ করার পর ওই ব্যক্তির বাড়িতে থাকতে লাগলেন। একদিন 2 দিন নয়, থাকতে 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 দীর্ঘ 10 বছরই পূর্ণ করলেন। 10 বছর যখন পূর্ণ করলেন, তখন চুক্তি শেষ। মুসা আলাইহিস সালাম তার স্ত্রী পরিবার নিয়ে ফিরতে লাগলেন। কোথায় ফিরবেন? ফিরার মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এখন নবুয়ত দান করছেন। কথা কি বুঝাতে পারলাম? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করছেন। নবুয়ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, যে সময় একটু বেশি হয়ে গেছে, বলবো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি ফেরাউনের নিকটই আবার যাও, আগমন করো। ফেরাউনের নিকট গিয়ে আগমন করে ফেরাউনকে দাওয়াত দাও ইসলামের, ফেরাউনকে দাওয়াত দাও এক আল্লাহ, ফেরাউন যেন আমাকে মেনে নেয়, তাওহীদের দাওয়াত দাও। যখন এটা বলা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহকে অনেক কথা বললেন, সরাসরি কথা, আল্লাহ আমার মুখে জড়তা, ঠিক আছে তোমার জড়তা আমি দূর করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের মুখে একটু জড়তা ছিল, এটা আল্লাহ দূর করে দিলেন। আল্লাহ আমি ভয় পাচ্ছি, তোমার ভাই হারুনকে নবী করে দিলাম, সাথে নিয়ে যাও। এরপরও ফেরাউনের নিকট গিয়ে দাওয়াত দাও, তবে মনে রেখে দাও ফেরাউনের নিকট গিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা। কোন ভাষায়?
নরম ভাষায় দাওয়াত দিবে। ফেরাউনের নিকট গিয়ে ক্ষমতা দেখায়ও না, ফেরাউনের নিকট গিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। তো ভয় পেতে 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 ফেরাউনের নিকট গেলেন, ফেরাউনের নিকট গিয়ে দাওয়াত দিলেন, আপনি এক আল্লাহকে মেনে নেন, আপনি এক আল্লাহকে মেনে নেন। কেন? ফেরাউনের দাবি হচ্ছে ফেরাউন নিজে আল্লাহ, এমন কি বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, নাউজুবিল্লাহ, এই সমস্ত দাবি করত। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে বলছেন আপনি এক আল্লাহকে মেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপরে আছে, তাওহীদের দাওয়াতটা দিলেন। তখন যখন এই তাওহীদের দাওয়াত দিলেন তখন ফেরাউন গেল আরো ক্ষিপ্ত হয়ে, আরে ইতিপূর্বেই তো তোমাকে হত্যা করা হতো, তুমি এখন এসেছো আবার দাওয়াত দেওয়ার জন্য। কয়েকদিন যেতে না যেতেই ফেরাউন একটা বিশাল একটা চক্রান্ত করে বসলো যে এই হলো আমার প্রকৃত শত্রু, তাকে যে কোনো মূল্যে আমাকে হত্যা করতে হবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, অনেক দিন পর সকালবেলা ফজরের সূর্য উঠবে এরকম একটা মুহূর্ত যখন হলো, তখন আবার মুসা আলাইহিস সালামের নিকট একজন শুভাকাঙ্ক্ষী এসে বলছে ফেরাউন আপনাকে দাওয়া করছে, আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, ফেরাউন আপনাকে দাওয়া করছে, দ্রুত দেশ ত্যাগ করেন। তো মুসা আলাইহিস সালামের সাথে কিছু সঙ্গী সাথী ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল, কিছু সঙ্গী সাথী ছিল, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করতে লাগলেন, যেতে লাগলেন। তো ফেরাউন তো একেবারে পূর্ণ প্রস্তুতি নিয়েছে, মুসাকে যে করে হোক মারতে হবে, হত্যা করতে হবে, কেন এই হচ্ছে আমার মূল শত্রু। যখন মারতে হবে খুব ক্ষিপ্ত হয়ে গেছে, অনেক সৈন্য সামন্ত নিয়ে দাওয়া করতে এক পর্যায়ে ওই মূল ঘটনা, যেই ঘটনাটা আপনারা অনেকে হয়তো এখান থেকে শুনেছেন, সেটা হলো মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে একটা সাগরের নিকট গিয়ে উপনীত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গী সাথী তারাও আছে। তো ফেরাউন তো দাওয়া করেছে সৈন্য সামন্ত নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে, আজকে আর মুসাকে বাঁচতে দিব না। যখন সমুদ্রের পার গিয়ে উপস্থিত, মুসা আলাইহিস সালাম আটকে গেছেন, আর বাঁচার কোনো সুযোগ নেই, সামনে বিশাল সাগর, আর ওই দিক থেকে সব দিক থেকে রাস্তা বন্ধ, সব দিক থেকে ফেরাউনের সদলবল আসছে মুসাকে হত্যা করার জন্য। তখন মুসা আলাইহিস সালামের সাথে যে সমস্ত সঙ্গী সাথী ছিল, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরার 61-62 নম্বর আয়াতে এইভাবে বলছেন, ওয়ালা আসহাবু মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তখন বলা শুরু করে দিল, ইন্না লা মুদ্রাকুন, মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আজকে তো আমাদের আর কোনো বাঁচার পথ থাকবে না। মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আর তো আমাদের কোনো বাঁচার পথ থাকবে না। মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আর তো আমাদের কোনো বাঁচার পথ থাকবে না। আসলেই বাঁচার পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম তো চিনেন আল্লাহকে, আল্লাহ যদি চায় বাঁচাতে পারেন। মুসা আলাইহিস সালাম বললেন, কলা কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। যদি তো দেখা যাচ্ছে কোনো পথ নেই, কিন্তু আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আল্লাহ আমাকে পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই মুহূর্তে সঙ্গী সাথীদেরকে এই উত্তরটা প্রদান করলেন। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম জানেন না আমার বাঁচার পথ কি হতে পারে। দেখা যাচ্ছে ফেরাউন সদল বল নিয়ে আছে, দেখা যাচ্ছে বিশাল সাগর, আমার বাঁচার পথ কোনো নেই, উপরেও যাওয়ার সুযোগ নেই, মাটির নিচেও যাওয়ার সুযোগ নেই। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপর ভরসা করলেন। ওয়ালা কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে না করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি করে দিলেন। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, এ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। তখন মুসা আলাইহিস সালাম এই সমুদ্রের মাঝখান দিয়ে যখন রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে সদল দল নিয়ে চলে যাচ্ছেন। যেতে এক পর্যায়ে তিনি চলে গেলেন, ফেরাউন তো টার্গেট নিয়ে আছে তাকে হত্যা করবে, আজকে আর রেহাই দিবেন না, মুসাকে মারতেই হবে যে কোনো মূল্যে, খুব জিদ করে বসেছিল। ওই মুহূর্তে ফেরাউন নদীতেই নামলো। ওই নদীতে নামলো বলতে রাস্তা হয়ে আছে, ওইখানে তো নদী নেই, এই রাস্তাতেই নামলো। তারপরে ঘটনা কি আপনাদের সবারই জানা, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউন ওইখানেই ডুবে মারা গেল। ফেরাউনের সৈন্য সামন্ত যারা ছিল ওই নদীতেই ডুবে, নদী বলতে ওই সাগরেই, নীল নদের কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সাগরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাহার, ওই সাগরেই ডুবে ফেরাউন ও তার দলবল ওইখানেই মারা গেল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই ঘটনাটা কবে ঘটেছে? এই ঘটনাটা ঘটেছে এই 10ই মুহররম।
এই আশুরার দিন, যেটা আগামী রবিবার দিন হিসেবে আসছে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিনে, মহান দিন, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ এই 2 দিন সিয়াম পালন করতে হয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের এই মূল ঘটনাটা বলার পিছনে এটাই মূল কারণ ছিল। এই দিনগুলো হচ্ছে মহান দিন, আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। এই দিনে ইনশাল্লাহ উপস্থিত যত মুসলিম ভাই ও বোন আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, এই দিনে আপনারা সিয়াম পালন করার চেষ্টা করবেন। আগামী রবিবার হচ্ছে 10ই মুহররম। এই রবিবারে আপনাকে সিয়াম পালন করতে হবে। একদিন নয়, 2 দিন। 2 দিন আপনি সিয়াম পালন করবেন। একদিন শুকরিয়া স্বরূপ, আরেকদিন বিরোধিতা স্বরূপ, যেটা আলোচনার মধ্যে একটু টাচ দেওয়ার চেষ্টা করেছিলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনি যদি মনে করেন যে সিয়াম পালন করবেন, তাহলে আজকে রাতেই খেতে হবে। যদি 9-10 সিয়াম পালন করেন, কথা কি বুঝাতে পারলাম? আজকে রাতে আপনাকে সাহারি খেতে হবে। শনিবার কালকে সিয়াম পালন করবেন, আর রবিবার দিন আপনি সিয়াম পালন করবেন। এই 2 দিন যদি সিয়াম পালন করেন, তাহলে আলোচনার সামারি স্বরূপ ওই কথাটা আবার বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন। ইনশাআল্লাহ আমরা থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের সামনে আশুরা, মুহররম এ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং এ সম্পর্কে এই দিনের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে, এই দিনের কি করণীয় এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু কথা বলার চেষ্টা করেছি। এই দিনের কি কি বর্জনীয়, করণীয়, এই কথা বলতে গেলে এক কথায় আমি উত্তর দিয়ে দেই। এই দিনে করণীয় স্বরূপ শুধুমাত্র আপনি সিয়াম পালন করবেন। কথা কি বুঝাতে পারলাম? বাড়াবাড়ি কোনো ইবাদত আপনার জন্য কখনো পজিটিভ কিছু হতে পারে না। অনেক বাড়াবাড়ি করে থাকে এই দিনটাকে নিয়ে, বিশেষভাবে যারা শিয়া সম্প্রদায়, তারা এই দিনে তাজিয়া মিছিল বের করে, এইগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। আরে বুঝলাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মৃত্যুবরণ করেছে, তাই বলে হোসাইনের মৃত্যুতে ওই শরীরে দেখবেন শিয়া সম্প্রদায়েরা নিজের শরীরে নিজে আঘাত করে আর বলে হায় হোসাইন, হায় হোসাইন। এতে কি ফজিলত থাকতে পারে আপনি বলেন? কেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, এতে কি মুসলিম হিসেবে আমাদের দুঃখ পাওয়া উচিত নয়? কিন্তু এই দুঃখ দিয়ে কি নিজের শরীরে আঘাত করতে হবে? আরে ভাই, স্বয়ং নবীজি তো মৃত্যুবরণ করেছেন। আরে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুতে আমাদের শোক হওয়া উচিত, আমাদের শিক্ষাগুলো নেওয়া উচিত। কিন্তু তাদের মৃত্যুতে এইভাবে শোক দিবস পালন করা ইসলাম কখনো বৈধতা দিতে পারে না, অসম্ভব। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই বাড়াবাড়ি কথাগুলো, কর্মকাণ্ডগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সঠিক ইতিহাস জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির একজন সদস্য, এর বাবা মারা গেছে, দোয়া চাই। অবশ্যই দোয়া করি। মসজিদ কমিটির যে সদস্য, তার বাবা মারা গেছে, আমরা অন্তর থেকে জুমা সালাতের মুসল্লিবৃন্দ সবাই মিলে দোয়া করি, আল্লাহ তুমি তার পাপগুলোকে মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই এলাকার যে সমস্ত ইমানদার পুরুষ ও নারী মারা গেছে, আমরা যারা এখানে উপস্থিত, অনেকেরই বাপ মা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেছে, ঠিক আছে না ভাই? সবারই কম বেশি মারা যায়। সবার জন্যই প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সকলের কবরের আযাবগুলোকে তুমি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে আরোগ্য দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রত্যেকটা মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। ওই সুদূর নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্যই দোয়া করি। মসজিদ কমিটি থেকে শুরু করে যারা এলাকার মুসল্লিবৃন্দ আছেন, দ্বীনি ভাই ও বোনেরা আছেন, সবার জন্যই প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা বার্তা, সেটা হচ্ছে আপনাদের
এই চট্টগ্রাম বিভাগে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ। এই মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে, আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। কেন ভর্তি করাবেন? এজন্য ভর্তি করাবেন কেননা এই সমস্ত প্রতিষ্ঠানে যদি আপনার ছেলে মেয়েরা বা যারা লেখাপড়া করে ছাত্র, তারা সঠিক দিনটা অন্তত শিখতে পারবে। কথা বুঝাতে পারলাম? সঠিক দিনটা অন্তত শিখতে পারবে ইনশাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি বিনীতভাবে অনুরোধ করব, দূর দূরান্ত থেকে শুরু করে যে যেখানে আছেন, এই চট্টগ্রাম শহরের আশপাশ থেকে শুরু করে যারা যেখানে আছেন, এই বার্তাটা যাদের নিকট পৌঁছাবে, আমি বিনীতভাবে অনুরোধ করব এ সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়ানোর চেষ্টা করবেন। আপনার যত টাকাই খরচ হোক, যতই পরিশ্রম হোক, দুইটা কথা মনে রাখবেন, যত টাকাই খরচ হোক, যতই পরিশ্রম হোক, সন্তান এমনি এমনি আদর্শ শিক্ষা দিতে পারবেন না, অনেক কষ্ট ক্লেশ করতে হবে। সঠিক দিনটা যদি পেতে চান, অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আর আপনি ত্যাগ স্বীকার করবেন না, চাইবেন ঘরে বসিয়ে সব শিক্ষা দিয়ে দিবেন, পারবেন না ভাই। এজন্য সঠিক দিন যদি শিক্ষা দিতে চান, অবশ্যই সঠিক প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। আর আপনি সঠিক প্রতিষ্ঠানে যদি আপনার সন্তানকে না দিতে পারেন, তাহলে সঠিক দিন আপনার সন্তান কোশ্চিনকালেও পাবে না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার সন্তানকে এই মাদ্রাসায় এখন ভর্তি চলছে ইনশাআল্লাহ, আপনি আপনার সন্তানকে নিয়ে এসে থাকারও সুন্দর ব্যবস্থা আছে, খাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে। বোর্ডিংয়ে থেকে আপনার সন্তান এখানে ইলম অর্জন করবে, এই আহ্বান আপনাদের কাছে আমরা রেখে আমাদের জুমার খুতবা এখানেই শেষ করতে যাচ্ছি। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দোয়া করবেন, আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তুমি এই দ্বীনি মার্কাজটাকে কবুল করে নাও, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই দ্বীনি মার্কাজে সামর্থ্য অনুযায়ী দান সাদাকা বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করবেন, কখনো কৃপণতা করবেন না। এই সমস্ত প্রতিষ্ঠানে উদার মনে দান করার চেষ্টা করবেন, তাহলে নেকির গুণটা ইনশাআল্লাহ আরো অনেক গুণ বেশি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হালাল অর্থ যেন আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে দান করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতা সোজা করে দাঁড়াই।